তাদের পাশে দাঁড়াতো, ঠিক কিনা? কিন্তু তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই মুনাফিকি থেকে সরে আসতে পারতেছে। তো এটা চূড়ান্ত পরিণতি তো আমরা জানি, চূড়ান্ত পরিণতি তো আমরা জানি। এই জন্য ধৈর্য ধরতেছি কার উপরে? সবর করতেছি। এটার পরিণতি কিন্তু ভয়াবহ। এই যে সারা পৃথিবীর জিউস ইহুদি সম্প্রদায়কে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করতেছেন, সবাই এখন ইসরায়েল, সবাই কোথায়? এটারও একটা আল্লাহর মহা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে ফেরাউনের যে ইহুদি ছিল, যে বাহিনী ছিল, তাদেরকে যেভাবে একেবারে দল মত সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে সাগরে ডুবিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করেছেন, এই সারা পৃথিবীর সকল জিউসকে, সকল ইহুদিকে এই এক জায়গায় এনে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করবেন। এটা হচ্ছে আল্লাহর মহা পরিকল্পনা, ঠিক কিনা? পরিকল্পনা আল্লাহর পরে আমরা আল্লাহর সেই পরিকল্পনার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি, ঠিক না ভাই? এর ভিতরে আমাদের ভারত পাকিস্তানের এর ভিতরে বাংলাদেশকেও কলা কৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসলে বাংলাদেশ এর সাথে কোনো সম্পৃক্ততা বাংলাদেশের নাই, কিন্তু ভারতীয় মিডিয়া দেখবেন 24 ঘন্টায় পাকিস্তানের সাথে বাংলাদেশের নাম নিচ্ছে। পাকিস্তান বাংলাদেশ এই দুইটা কথা হচ্ছে। পৃথিবীর যেখানে সন্ত্রাসী হামলা হোক, যেখানে অন্যায় জুলুম হোক, এটার পক্ষে কখনো মুসলমান বিগত দিনেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বর্তমানেও নাই, ঠিক না ভাই? সন্ত্রাসের সাথে ইসলামের মুসলমানদের বড় সম্পর্ক, এটা স্পষ্ট কথা, স্পষ্ট বার্তা। পৃথিবীর এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সন্ত্রাসী হামলা হয়েছে, যত বড় বড় টেরোরিজম হয়েছে, কোন সন্ত্রাসী হামলার সাথে মুসলমান ইসলামের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। এগুলো ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা, মুসলমানদের বিরুদ্ধে বড় একটি ষড়যন্ত্রের অংশ, ঠিক না ভাই? তো আমরা চাই না এই বই পরিস্থিতি থাকুক। কাশ্মীরে গত বুধবার প্রায় 26 জন পর্যটককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করছে। তারা মিডিয়া বলতেছে, বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করতেছে যে গুলি যারা করছে তারা মুসলমান ছিল, মুসলমান যাদেরকে পাইছে তাদেরকে ছেড়ে দিছে, হিন্দুদেরকে গুলি করছে। এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রপাগান্ডা ছাড়া কিছুই না, ঠিক না ভাই? যারা করেছে তারা সন্ত্রাসী, এদের কোনো ধর্মীয় পরিচয় নাই।